প্রতিটি নবম শ্রেণীর শিক্ষার্থীকে এডুকেয়ার বাংলা চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনায় রয়েছে তোমাদের ইতিহাস বিষয়ে যে পঞ্চম অধ্যায় অর্থাৎ বিংশ শতকে ইউরোপ। এই অধ্যায় থেকে আমি এমসিকিউ টাইপের 36টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য তোমাদের উপযুক্ত। এর পাশাপাশি তোমরা প্রত্যেকেই জানো যে আর হাতে সময় নেই, অর্থাৎ প্রস্তুতি এখন তোমাদের তুঙ্গে ধরে নিতেই পারি আমি। তাই প্রত্যেকের চোখ থাকুক এডুকেয়ার বাংলায়। আমি ধারাবাহিকভাবে ইতিহাস বিষয়ে একের পর এক সাজেশান দিয়ে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিংশ শতকে ইউরোপ। এর সঙ্গে তোমাদেরকে আরেকটু অবগত করে রাখি যে 2, 4, 8 নম্বরের সাজেশান আমি ইতিমধ্যে দিয়েছি। তার মধ্যে 2 নম্বরের প্রশ্নর প্রতি তোমাদেরকে বিশেষভাবে যত্নবান হতে হবে। দেখেছি যে 2 নম্বর প্রশ্ন ঠিকমতো লিখতে পারে না স্টুডেন্টরা, সেই জন্য সেই প্রশ্নগুলোর ওপর আমি লাইভ ক্লাস করানোর ব্যবস্থা রেখেছি। অলরেডি একটা ক্লাস হয়েছে, ভবিষ্যতে আরও এই ধরনের ক্লাস তোমরা পাবে, যেখানে আমি ভেঙে ভেঙে পার্ট করে বিষয়গুলো খুব সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। তাহলে শুরু করছি আজকের আলোচনা। আলোচনার প্রথমেই রয়েছে রাশিয়ার প্রথম জার উপাধি গ্রহণ করেন কে। 4টি অপশান রয়েছে, যার প্রথম আলেকজান্ডার, দ্বিতীয় আলেকজান্ডার, দ্বিতীয় নিকোলাস, চতুর্থ আইভান। এটা সঠিক উত্তর হয়ে যাবে চতুর্থ আইভান। তাহলে মনে রাখবে তোমরা প্রত্যেকেই ভালো করে যে রাশিয়ায় প্রথম জার উপাধি গ্রহণ করেন চতুর্থ আইভান। এবং জার হচ্ছে কে না, জার হচ্ছে রাশিয়ার রাজা, অর্থাৎ রাশিয়ার রাজাকে জার বলা হয়। 2 নম্বরে রয়েছে রাশিয়ায় জারতন্ত্রের সূচনা করেন মিখাইল রোমানভ, যার পিটার দ্য গ্রেট, দ্বিতীয় আলেকজান্ডার, চতুর্থ আইভান। এটা তোমরা অনুমান করতেই পারছ। তাহলে রাশিয়ায় প্রথম জার উপাধি যিনি গ্রহণ করেছিলেন তিনিই রাশিয়ায় জারতন্ত্রের সূচনা করেন। তোমরা এটা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে। তারপর রয়েছে আধুনিক রাশিয়ার জনক বলা হয় চতুর্থ আইভানকে, মীরকে, পিটার দ্য গ্রেটকে, আলেকজান্ডারকে। এটার উত্তর হয়ে যাবে পিটার দ্য গ্রেটকে। তাহলে আধুনিক রাশিয়ার জনক কাকে বলা হয়? পিটার দ্য গ্রেটকে। তারপরে রয়েছে দেখো রোমানভ বংশের পতন ঘটে কোন শাসকের আমলে। অপশান আছে প্রথম নিকোলাস, দ্বিতীয় আলেকজান্ডার, প্রথম আলেকজান্ডার, দ্বিতীয় নিকোলাস। এটার উত্তর হবে দ্বিতীয় নিকোলাস। তাহলে দ্বিতীয় নিকোলাসের আমলে রোমানভ বংশের পতন ঘটে, ভালো করে মনে রাখবে। এবং মনে রাখবে এই রোমানভ বংশের রাজারা জার উপাধি গ্রহণ করতেন। তারপর রয়েছে বলশেভিক বিপ্লব নামে পরিচিত ছিল নিহিলিস্ট আন্দোলন, নারদনিক আন্দোলন, 1905 খ্রিস্টাব্দের বিপ্লব, 1917 খ্রিস্টাব্দের বিপ্লব। এটার উত্তর হয়ে যাবে 1917 খ্রিস্টাব্দের বিপ্লব। তারপর রয়েছে রুশ বিপ্লবের সময় রাশিয়ার জার ছিলেন প্রথম নিকোলাস, দ্বিতীয় উইলিয়াম, দ্বিতীয় নিকোলাস, চতুর্থ আইভান। এটার উত্তর হবে দ্বিতীয় নিকোলাস। তাহলে মনে রাখবে দ্বিতীয় নিকোলাসের সময় রুশ বিপ্লব হয়েছিল, মানে দ্বিতীয় নিকোলাস তখন রাশিয়ার জার অর্থাৎ রাজা ছিলেন। এবং রুশ বিপ্লব হয়েছিল 1917 খ্রিস্টাব্দে। এটাও খুব ভালো করে মনে রাখবে তোমরা। 7 নম্বর প্রশ্নে রয়েছে বলশেভিক দল গঠিত হয় 1898, 1903, 1905, 1917 খ্রিস্টাব্দে। এটার উত্তর হয়ে যাবে 1903 খ্রিস্টাব্দ। তাহলে বলশেভিক দল গঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1903, ভালো করে মনে রাখবে। তারপর রয়েছে সোভিয়েত পার্লামেন্টের নাম সংসদ, ডুমা, সেনেট, ডায়েট। এটার উত্তর হবে ডুমা। সোভিয়েত পার্লামেন্টের নাম তাহলে ডুমা। তারপর রয়েছে রাশিয়ায় 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবে নেতৃত্ব দেন বলশেভিক দল, মেনশেভিক দল, নাৎসি দল, ইয়ং ইটালি দল। এটার উত্তর হয়ে যাবে বলশেভিক দল। তাহলে রাশিয়ায় 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল বলশেভিক দল। তারপর রয়েছে রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছিল 1905 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে, 1917 খ্রিস্টাব্দের মার্চ মাসে আর 1917 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে। এটার উত্তর হবে 1917 খ্রিস্টাব্দের নভেম্বর মাস, ভালো করে মনে রাখবে। তারপরে প্রথম সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয় কোথায়? যে 4টি অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রাশিয়াতে। তাহলে রাশিয়াতে প্রথম সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয়। তারপর রয়েছে কার নেতৃত্বে রাশিয়ায় কালো সন্ত্রাসের রাজত্ব শুরু হয়?
অপশানগুলি হলো রাসপুটিনের, স্টোলিপিনের, কাউন্ট উইটির, ফাদার গ্যাপনের। এটার উত্তর হবে স্টোলিপিনের। স্টোলিপিনের নেতৃত্বে রাশিয়ায় কালো সন্ত্রাসের রাজত্ব শুরু হয়, ভালো করে মনে রাখবে। 13 নম্বর প্রশ্নে রয়েছে রাশিয়ায় লাল ফৌজের প্রতিষ্ঠাতা ছিলেন লেনিন, ট্রটস্কি, কেনিলোভ, কেরেনস্কি। এটার উত্তর হবে টটস্কি। তাহলে টটস্কি রাশিয়ায় লাল ফৌজের প্রতিষ্ঠাতা। তারপর রয়েছে রাশিয়ার প্রথম রাষ্ট্রপতি হন লেনিন, টটস্কি, প্রিন্স জর্জ লুভভ, কেরেনস্কি। এটার উত্তর হবে লেনিন। লেনিন ছিলেন সোভিয়েত রাশিয়ার প্রথম রাষ্ট্রপতি এবং তিনি এপ্রিল থিসিসের রচয়িতা, ভালো করে মনে রাখবে। এপ্রিল থিসিসের রচয়িতা তাহলে কে? লেনিন। তারপর রয়েছে রক্তাক্ত রবিবারের ঘটনাটি ঘটে 1905 খ্রিস্টাব্দের 3রা জানুয়ারি, 6ই জানুয়ারি, 9ই জানুয়ারি আর 23শে জানুয়ারি। এটার উত্তর হবে 9ই জানুয়ারি। রক্তাক্ত রবিবারের ঘটনাটি ঘটে তাহলে 1905 খ্রিস্টাব্দের 9ই জানুয়ারি। তারপর আছে আভান্তি পত্রিকাটির সম্পাদক ছিলেন, যে 4টি অপশান আছে, ইবার্ট, জেনারেল ফ্রাঙ্কো, হিটলার, মুসোলিনি। উত্তর হয়ে যাবে মুসোলিনি। মুসোলিনি আভান্তি পত্রিকার সম্পাদনা করেছিলেন। প্রাবদা পত্রিকা প্রকাশিত হয়েছিল 1910 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে, 1912 খ্রিস্টাব্দে, 1913 খ্রিস্টাব্দে। এটা সঠিক উত্তর হবে 1912 খ্রিস্টাব্দে। প্রাবদা পত্রিকা প্রকাশিত হয়েছিল 1912 খ্রিস্টাব্দে। প্রাবদা কথার অর্থ হলো সত্য, ভালো করে মনে রাখবে। তারপরে আছে লেনিনের প্রকাশিত পত্রিকা ইস্ক্রা, কথাটির অর্থ সত্য, নতুন প্রভাত, প্রজ্বলন আর স্ফুলিঙ্গ। এটার উত্তর হবে স্ফুলিঙ্গ। তাহলে লেনিনের প্রকাশিত যে পত্রিকা তা হলো ইস্ক্রা এবং যার অর্থ হচ্ছে কি না স্ফুলিঙ্গ। তারপর রয়েছে কুলাক কথার অর্থ জিদান, জোদ্দার, কৃষক, মহাজন শ্রেণী। এটার উত্তর হয়ে যাবে জোদ্দার। তাহলে কুলাক কথার অর্থ হচ্ছে জোদ্দার। 20 নম্বরে রয়েছে নতুন অর্থনৈতিক নীতি প্রবর্তিত হয় 1921 খ্রিস্টাব্দে, 1922 খ্রিস্টাব্দে, 1923 খ্রিস্টাব্দে, 1924 খ্রিস্টাব্দে। এটার উত্তর হবে 1922 খ্রিস্টাব্দে। নিউ ইকোনমিক পলিসি বা নতুন অর্থনৈতিক নীতি প্রবর্তিত হয় তাহলে 1922 খ্রিস্টাব্দে। তারপর রয়েছে কোন আন্দোলনকে রুশ নবজাগরণের শুকতারা বলা হয়, ভালো করে মনে রাখবে। যে 4টে অপশান আছে তার মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে ডিসেম্বরিস্ট। ডিসেম্বরিস্ট আন্দোলনকে রুশ নবজাগরণের শুকতারা বলা হয়। তারপর আছে রুশ সমাজতন্ত্রের জনক ছিলেন কার্ল মার্কস, ফ্রেডরিক অ্যাঙ্গেলস, লেনিন, জোসেফ স্ট্যালিন। এটার উত্তর হবে লেনিন। লেনিন হচ্ছে রুশ সমাজতন্ত্রের জনক। তারপর তৃতীয় আন্তর্জাতিক বা কমিনটার্ন প্রতিষ্ঠিত হয় মস্কোতে, তাশখন্দে, বুখারেস্টে, জেনেভায়। এটার উত্তর হবে মস্কোতে। রাশিয়ার রাজধানী মস্কোতে তৃতীয় আন্তর্জাতিক বা কমিনটার্ন প্রতিষ্ঠিত হয়। 24 নম্বরে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয় 1911, 12, 13, 14 খ্রিস্টাব্দে। এটার উত্তর হবে 1914 খ্রিস্টাব্দে। তাহলে 1914 খ্রিস্টাব্দে সেরাজেভো হত্যাকাণ্ডের মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়, এটাও মনে রাখবে। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হচ্ছে কি না সেরাজেভো হত্যাকাণ্ড। 25 নম্বর প্রশ্নে রয়েছে কোন সময়কে ঐতিহাসিকরা সশস্ত্র শান্তির যুগ বলে অভিহিত করেন। অপশান আছে 1920 থেকে 1939 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর আছে 1871 থেকে 1913 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর আছে 1939 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত। শেষের অপশান হচ্ছে 1914 থেকে 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটার উত্তর হয়ে যাবে 1871 থেকে 1913 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে এই সময়কে ঐতিহাসিকরা সশস্ত্র শান্তির যুগ বলে অভিহিত করেছেন। তারপরে ব্রেস্ট লিটোভস্কের সন্ধি স্বাক্ষরিত হয় ফ্রান্স জার্মানির মধ্যে, ইতালি জার্মানির মধ্যে, রাশিয়া জার্মানির মধ্যে, রাশিয়া ইটালির মধ্যে। এটা হয়েছিল রাশিয়া জার্মানির মধ্যে। তাহলে ব্রেস্ট লিটোভস্কের সন্ধি স্বাক্ষরিত হয় রাশিয়া জার্মানির মধ্যে। আচ্ছা, তারপরে আছে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1918 খ্রিস্টাব্দে, 1919 খ্রিস্টাব্দে, 1920 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে।
এটার উত্তর হবে 1919 খ্রিস্টাব্দে। ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দে এবং পরবর্তী যে প্রশ্ন প্যারিসের শান্তি সম্মেলন ওই একই বছরেই হয়েছিল, অর্থাৎ 1919 খ্রিস্টাব্দে। আচ্ছা, তারপরে চলে আসছি 29 নম্বর প্রশ্নে। সভ্যতার সংকট গ্রন্থটির লেখক দান্তে, রুসো, রবীন্দ্রনাথ ঠাকুর, অতীন ব্যানার্জি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। সভ্যতার সংকট গ্রন্থটির লেখক তাহলে কে? না, রবীন্দ্রনাথ ঠাকুর। 30 নম্বর প্রশ্নে রয়েছে মুসোলিনির উপাধি ছিল জার, কাইজার, ফুয়েরার, ইলদুচে। হ্যাঁ, জারের পর একটা স্ল্যাশ পড়েনি, এটা আলাদা আলাদা হবে, জার আলাদা, কাইজার আলাদা। তাহলে মুসোলিনির উপাধি হচ্ছে ইলদুচে, ভালো করে মনে রাখবে। আগস্টের প্রথম উইকেই তোমাদের পরীক্ষার সূচনা হবে, সেই জন্য খুব ভালো করে এই সমস্ত প্রশ্নগুলি তোমরা প্রিপারেশান নিতে থাকো। কোনো রকম অবহেলা নয়, যে প্রশ্নগুলি দিয়েছে সেগুলো তো ভালো করে দেখছই, এবং এটাই যে একমাত্র চূড়ান্ত সাজেশান সেটা নয়, তোমরা তোমাদের সামগ্রিক প্রিপারেশানের সঙ্গে এই প্রশ্নগুলিকে তোমরা ভালো করে দেখে যাবে। হ্যাঁ, তারপর দেখো ফ্যাসেস কথার অর্থ হলো সততা, শক্তি, নিয়মানুবর্তিতা, নিষ্ঠা। এটার উত্তর হবে শক্তি। তাহলে ফ্যাসেস কথার অর্থ হচ্ছে কি? শক্তি। এই ফ্যাসেস শব্দ থেকে ফ্যাসিস্ট কথার উৎপত্তি। ইটালিতে মুসোলিনির নেতৃত্বে এই ফ্যাসিবাদের উত্থান হয়েছিল, মনে রাখবে ভালো করে। তারপর আছে জার্মানিতে নাৎসি দলের একনায়কত্ব প্রতিষ্ঠা করেন বিসমার্ক, হিটলার, জেনারেল ফ্রাঙ্কো, মুসোলিনি। এটার উত্তর হবে হিটলার। ইটালিতে যেমন মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল, সেরকম জার্মানিতে নাৎসিবাদের উত্থান হয়েছিল বা নাৎসি দলের একনায়কত্ব প্রতিষ্ঠিত হয়েছিল হিটলারের নেতৃত্বে, ভালো করে মনে রাখবে। তারপর জেনারেল ফ্রাঙ্কো ছিলেন স্পেনের রাষ্ট্রনায়ক, ফ্রান্সের রাষ্ট্রনায়ক, রাশিয়ান রাষ্ট্রনায়ক, ইটালির রাষ্ট্রনায়ক। জেনারেল ফ্রাঙ্কো হচ্ছে স্পেনের রাষ্ট্রনায়ক। তারপর স্পেনের গৃহযুদ্ধকে ক্ষুদ্র বিশ্বযুদ্ধ বলেছেন কেটেলবি, ল্যাংসাম, জিএ ক্রেগ, লিপসন। এটার উত্তর হবে ল্যাংসাম। এটা লয়জফলা আঁকা হবে, ঠিক আছে, ভালো করে দেখে নেবে। তাহলে ল্যাংসাম স্পেনের গৃহযুদ্ধকে ক্ষুদ্র বিশ্বযুদ্ধ বলেছেন। তারপর আছে ভাইমার প্রজাতন্ত্র কার নেতৃত্বে গড়ে ওঠে? অপশান আছে হিবার্ট, রবার্ট, ইবার্ট আর হচ্ছে ট্রেসম্যান। তাহলে ভাইমার প্রজাতন্ত্র ইবার্টের নেতৃত্বে ভাইমার প্রজাতন্ত্র গড়ে ওঠে, এবং ভাইমার প্রজাতন্ত্র গড়ে উঠেছিল কোথায়? না, জার্মানিতে। এবং এর সঙ্গে মনে রাখবে ভাইমার প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি ফ্রেডেরিক ইবার্ট। শেষ প্রশ্ন আজকের, আনস্লুস কথার অর্থ নিবিড় মৈত্রী, বৃহত্তর সাম্রাজ্য, বসবাসের স্থান, প্রভুজাতি। এটার উত্তর হবে বৃহত্তর সাম্রাজ্য। তাহলে আনস্লুস কথার অর্থ হলো বৃহত্তর সাম্রাজ্য। এই ছিল আজকের উপস্থাপনা তোমাদের জন্য। প্রতিটি শিক্ষার্থী দ্বিতীয় ইউনিট টেস্টে ভালো ফলাফল করবে এই কামনা করে শেষ করছি আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ওপরে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। ধন্যবাদ।